দীঘা রামনগর তাইকোন্ডো ট্রেনিং সেন্টারে কালার বেল্ট প্রমোশন টেস্ট 2024। পূর্ব মেদিনীপুর তাইকোন্ডো অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় দীঘা রামনগর তাইকোন্ডো ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে কালার বেল্ট প্রমোশন টেস্ট 2024। রামনগরের দুর্গাপুরে তাইকোন্ডোর বিশেষ প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে কালার বেল্ট প্রমোশন টেস্ট অনুষ্ঠিত হচ্ছে 28 সেপ্টেম্বর থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্র্যান্ড মাস্টার প্রদীপ কুমার রায় ও মাস্টার রুমা রায় চৌধুরী। নিজেদের শারীরিক ক্ষমতা, অদম্য ইচ্ছাশক্তি, মানসিক জোর, পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষমতা তথা কৌশলগত শক্তি বৃদ্ধির জন্য মার্শাল আর্ট শিক্ষা খুবই প্রয়োজন। তাইকোন্ডো শুধুমাত্র একটি খেলা নয়, তার সাথে সাথে মানুষের জীবনের বিকাশ, শারীরিক সুস্থতা, মূল্যবোধ, দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটায়। রামনগরে তাইকোন্ডো এই বিশেষ প্রোগ্রামে এসে পূর্ব মেদিনীপুর তাইকোন্ডো সংস্থাকে অনুমোদনপত্র তুলে দেওয়া হয়। তার সাথে সাথে দীঘা রামনগর তাইকোন্ডো ট্রেনিং সেন্টারের 2 শিক্ষককে যেমন সংস্থার তরফ থেকে সংবর্ধনা জানানো হয়, ঠিক তেমনইভাবে সংস্থার বিশিষ্ট ব্যক্তিবর্গকেও সংবর্ধনা জানানো হয় সংস্থার তরফ থেকে। গ্র্যান্ড মাস্টার প্রদীপ কুমার রায় বিশেষ বার্তা দেন। দীঘা রামনগর তাইকোন্ডো অ্যাসোসিয়েশনের আজকে প্রশিক্ষণ শিবির আপনি আজকে এলেন, কী কী ওইখানে যে অ্যাফিলিয়েশন দেওয়া হলো এই বিষয়ে কী বলছেন? প্রথম কথা বলি, অ্যাফিলিয়েশন দেওয়া হলো পূর্ব মেদিনীপুর তাইকোন্ডো অ্যাসোসিয়েশন। সমগ্র পূর্ব মেদিনীপুরের চার্জে এনারা থাকবেন এবং পুরো ডিস্ট্রিক্টে যারাই তাইকোন্ডো করবে, কোনো রকম অফিসিয়াল ইভেন্ট মানে ওয়ার্ল্ড তাইকোন্ডো অ্যাপ্রুভ কোনো ইভেন্টে যদি যেতে হয়, আপনারা জানেন ফিফা অ্যাপ্রুভাল না দিলে যেমন ফুটবলে সেটা অ্যাপ্রুভড ইভেন্ট হয় না, সাইমেন্টেনিয়াসলি ইন তাইকোন্ডো অলসো। সেখানে যদি যেতে হয় তাহলে থ্রু পূর্ব মেদিনীপুর তাইকোন্ডো অ্যাসোসিয়েশন, ওরা তাইকোন্ডো অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গলের ইভেন্টগুলোতে পার্টিসিপেট করতে পারবে এবং সেখান থেকে কোয়ালিফাই করলে ন্যাশনাল এবং ন্যাশনালে কোয়ালিফাই করলে দে ক্যান প্লে এশিয়ান গেমস, এশিয়ান চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, এনিথিং। তো সেই জন্য এই অ্যাফিলিয়েশনটা ওনাদের হাতে তুলে দেওয়া হলো। রাজীব বেরা, দেবশঙ্কর রায় এবং আমাদের নন্দন, এরা 3 জন সেটাকে রিসিভ করলো এবং ওনাদের সাথে ছিলেন ওনাদের কমিটি মেম্বার ডাক্তারবাবু ছিলেন এবং পান্ডা সাহেব ছিলেন। তো আমার খুব ভালো লাগছে এখানে এসে যেটা যে একটা ছোট্ট জায়গা থেকে এত বড় করে জায়গায় নিয়ে যাওয়ার যে একটা অদম্য চেষ্টা প্রতিষ্ঠান, ডেফিনেটলি ওরা সাকসেস হবে। এবং আমি পূর্ব মেদিনীপুরের সমস্ত ইনস্ট্রাক্টরদের কাছে আমাদের আবেদন আপনাদের থ্রুতে যে ওরা যোগাযোগ করুক দেবশঙ্করবাবুকে বা আমাদের রাজীব বেরাকে। ডেফিনেটলি দে উইল গেট সাপোর্ট ফ্রম দ্য অ্যাসোসিয়েশন। পূর্ব মেদিনীপুরে কটি শাখা আপনাদের রয়েছে, অনুমোদিত শাখা কটি রয়েছে? দেখুন, স্টেট অ্যাসোসিয়েশন ডিস্ট্রিক্টকে একমাত্র অনুমোদিত শাখা দিতে পারে। ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন দে ক্যান কন্ট্রোল দ্য আদার ক্লাবস অ্যান্ড অ্যাসোসিয়েশন। এটা সব স্পোর্টসেই আপনি দেখতে পাবেন, যে কোনো অলিম্পিক স্পোর্টসেই যে ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন ওটাকে কন্ট্রোল করে ওখানকার সব কিছুকে। তো সাইমেন্টেনিয়াসলি এখানকার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের চার্জে রাজীব বেরা, দেবশঙ্কর এবং নন্দন। তো অটোমেটিক্যালি রাজীব বেরাদের নেতৃত্বে এখানকার ডিস্ট্রিক্ট এগিয়ে যাবে। যত ক্লাবস এবং অ্যাসোসিয়েশন রয়েছে তারা জয়েন করবে রাজীব বেরাদের এবং অটোমেটিক্যালি মানে হিউজ নাম্বার, কিন্তু স্টেটের আন্ডারে আমরা স্টেট চিনবে শুধু রাজীব বেরাকে, বিকজ উনি আমাদের ডিস্ট্রিক্ট মেম্বার। যেখানে পূর্ব মেদিনীপুরে তাইকোন্ডোতে অনেক সাফল্য পাওয়া গেছে বিগত দিনে, আজকে ট্রেনিং সেশন হয়েছে, বলবেন এই সাফল্য নিয়ে পূর্ব মেদিনীপুরে অনেক ছাত্রছাত্রী এগিয়ে আসছে? না, এখানে আমি একটা কথা বলি, এই সাফল্যটা পুরো বাংলার, পূর্ব মেদিনীপুর বাংলার বাইরে নয়। সেহেতু সাফল্য যখন বাংলার সেক্রেটারি হিসেবে সে তো অটোমেটিক আমি অভিভূত হব, এটা তো নর্মালি বলা যায়। সেহেতু সাফল্যটা বাংলার। আমরা পূর্ব মেদিনীপুর, কলকাতা, দার্জিলিংকে আলাদা করে দেখতে চাই না, দিনাজপুর এদেরকে আলাদা করে দেখি না। আমরা দেখি আমরা একসাথে রয়েছি, একসাথে চলছি এবং চলবো ভবিষ্যতে একসাথে। বাংলার ছেলেমেয়েরা ভালো করছে, এটাই তো পাওয়া। বর্তমান দিনে তাইকোন্ডোতে অনেকে আগ্রহী হচ্ছে, ছাত্রছাত্রীরা আগে যতটা আসতো এখন প্রচুর পরিমাণে আসছে, আগ্রহ হচ্ছে আপনাদের মতো মানুষজনকে দেখে। অভিভাবকদের কী বার্তা দেবেন এই তাইকোন্ডোতে আসার জন্য? প্রথম কথা বলি, অভিভাবক কেন কোনো স্পোর্টসে ছেলেমেয়েকে নিয়ে আসে? ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু অভিভাবক আছে যারা চায় ছেলেমেয়েরা, আমি সবার আগে বলবো, সুস্থ সবল নাগরিক হওয়ার জন্য তাইকোন্ডোতে দিন। এটা হচ্ছে প্রথম কথা যেটা তাইকোন্ডো থেকে পাবে, শারীরিক শিক্ষা, মানসিক শিক্ষা, এবং এই দুটো থেকে নিজেকে অনেক স্ট্রং তৈরি করতে পারবে, কারণ স্ট্রং মাইন্ডের মানুষের সংখ্যা কমে যাচ্ছে। সেকেন্ড হচ্ছে নিজেকে চেনা, আর তৃতীয় হচ্ছে যদি স্পোর্টস হিসাবে দেখে সেকেন্ড লার্জেস্ট পপুলার স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড, এর থেকে বেশি প্রাউড আর কিছু ফিল করবে। আর ফিফথ, যেটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট, যেটা এদের জন্য খুব দরকার, সেটা হচ্ছে গার্জিয়ানরা নিয়ে আসবে। এই কারণে তাইকোন্ডোর যদি কুকিয়ান সার্টিফিকেশান থাকে বা ইন্টারন্যাশনাল কোনো ইভেন্টের সার্টিফিকেশান থাকে বা মিনিমাম কুকিয়ান ব্ল্যাক বেল্ট হচ্ছে তাইকোন্ডোর হচ্ছে 1 ব্ল্যাক বেল্ট। কুকিয়ান ব্ল্যাক বেল্ট হচ্ছে মিনিমাম সার্টিফিকেশান টু পার্টিসিপেশন ইন অলিম্পিক্স, এশিয়ান গেমস অ্যান্ড ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, এনি অ্যাপ্রুভ টুর্নামেন্ট। সেহেতু কুকিয়ান সার্টিফিকেট থাকলে ওয়ার্ল্ডের
প্রচুর ইউনিভার্সিটিতে ওরা স্কলারশিপ পাবে, যেটা খুব বড় ব্যাপার, যে থ্রু স্পোর্টস দে ক্যান কানেক্ট দ্য এডুকেশন। তো এটা কিন্তু তাইকোয়ান্দোতে পেয়ে থাকবে, এবং ওই একটা সার্টিফিকেশান আপ টু ব্ল্যাক বেল্ট অবধি যদি করে, তাহলে বাইরে এডুকেশনের ক্ষেত্রে তারা অনেক বেশি সুবিধা পাবে। পূর্ব মেদিনীপুরে এখন কতজন ছাত্রছাত্রী তাইকোন্ডোতে এখন প্রশিক্ষণ? এটা ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন বলবে। তার কারণ হচ্ছে যে পূর্ব মেদিনীপুরের ছাত্র তো শুধু একটা রামনগর ক্লাব ধরে নয়, পূর্ব মেদিনীপুর একটা বড় জায়গা। সেখানে পূর্ব মেদিনীপুরের প্রত্যেকটা অঞ্চলে যারা জয়েন করেনি বা যারা জয়েন করেছে, আমি যারা করেনি তাদেরকেও ধরে নেব করেছে। তার কারণ হচ্ছে তারাও তো আসবে একদিন, কারণ তারাও তো সঠিক পথটা দেখতে চায়। আমি পড়াশোনা করলাম, আমি যদি সেকেন্ডারি বোর্ডে এক্সামিনেশনই না দিতে পারলাম, আমার লাভটা কী? তো অ্যাপ্রুভড অর্গানাইজেশন ওরা জয়েন করবে, এবং ডেফিনেটলি রাজীব বেরা ওদের পথ দেখাবে। পূর্ব মেদিনীপুরের ছাত্রছাত্রীরা গ্র্যান্ড মাস্টার প্রদীপ্ত কুমার রায়ের সাহচর্য সারা বছরে কতবার পাবে, বা তারাও তো আশা নিয়ে বসে থাকে? সব থেকে বড় ব্যাপার গ্র্যান্ড মাস্টার প্রদীপ্ত কুমার রয়, এটা আমি বলি, গ্র্যান্ড মাস্টারটা অনেক পরে হয়েছে। আমি এখনও মনে করি আমি একজন অ্যাথলিট, আমি এখনও ট্রেনিং করি, এবং আমি মানে এটা ভগবানের আশীর্বাদ, আমি বলতে পারি এখন যারা ট্রেনিং করছে বা ন্যাশনাল লেভেলে খেলছে বা ইন্ডিয়া টিম রিপ্রেজেন্ট করছে, তাদের কারোর থেকে খুব খারাপ ট্রেনিং করি না। আর সেকেন্ড থিং হচ্ছে সেটা হচ্ছে যে আমাকে তাইকোয়ান্দোর জন্যে ভারতবর্ষ তথা পৃথিবীর যে কোনো জায়গায় যখনই কেউ ডেকেছে আমি তখনই পৌঁছেছি। তার রিজন একটাই, আমার মূল লক্ষ্য হচ্ছে আজকে তাইকোয়ান্দোর জন্য লোক আমাকে চেনে। তাইকোয়ান্দো ইজ মাই লাইফ, তাইকোয়ান্দো ইজ মাই প্যাশন। তো তাইকোয়ান্দো যতক্ষণ আছে ততক্ষণ আমি আছি। তো নিজের জন্য নিজের লড়াই, এটা তো আমি সবসময় করব। থ্যাংক ইউ। সংস্থার ছাত্রছাত্রীদের একটি ট্রেনিং সেশন করান মাস্টার রুমা রায় চৌধুরী। তার সাথে সাথে কালার বেল্ট প্রমোশন টেস্টও হয়। সংস্থার শিক্ষকরা খুবই খুশি এই সংস্থা অনুমোদন পাওয়ায়। তাইকোন্ডো অলিম্পিক গেমস একটা, ঠিক আছে। তো এখানে আমরা পূর্ব মেদিনীপুর জেলার উপরে ফার্স্ট টাইম এটা অ্যাটেন্ড করছি, এবং আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন একেবারে গ্লোরিয়াস গ্র্যান্ড মাস্টার প্রদীপ্ত কুমার রয় এবং সিনিয়র মাস্টার রুমা রায় চৌধুরী ম্যাডাম, ঠিক আছে। এবং ওনাদের উপস্থিতিতে এই প্রথমবার একেবারে এটা আমাদের কাছে সত্যিকারের বড় একটা অ্যাচিভমেন্ট, যে ফার্স্ট টাইম আমরা এই স্যার এবং ম্যাডাম দুজনকেই আমরা পেয়েছি। এটা আমাদের কাছে সত্যি গর্বিতর ব্যাপার, এবং এলাকাবাসীর কাছেও আমি মনে করবো যে ওটা গর্বিত হবে ওরা, এবং স্টুডেন্টরাও অলসো, ঠিক আছে। তো এটা আমাদের দুদিন ধরে যে প্রোগ্রামটা হচ্ছে ট্রেনিং সেশন, এবং যেহেতু ফার্স্ট টাইম হচ্ছে, তো ম্যামেরাই আমাদেরকে এগিয়ে দিয়েছেন, ঠিক আছে, যে কেবলমাত্র শুধু পরীক্ষা নয়, আমরা ট্রেনিং সেশনের মাধ্যম দিয়ে এক্সামিনেশনটা করাবো, তাহলে ওরা কিছু ওখান থেকে শিখতেও পারবে বা এগোতে পারবে, ঠিক আছে, দুটোই হবে একসাথে। তো এটা এখানে নিয়ার অ্যাবাউট আমাদের 70+ আপাতত স্টুডেন্ট রয়েছে, ঠিক আছে। আমি নন্দন মিশ্র, ঠিক আছে, এই অ্যাসোসিয়েশনের আমি ট্রেজারার পদে রয়েছে, ঠিক আছে। এবং আচ্ছা, আর একটা কথা আমার বলার আছে, বলবো, মানে অঞ্চল, আচ্ছা, আমি একটা কথা এখানে অবশ্যই মানে না বললে বোধহয় মানে অকৃতজ্ঞতার শিকার হয়ে যাবে। এখানে আমাদের মানে এই মুহূর্তে হয়তো আমার কাছে রয়েছেন দেবশঙ্কর দাদা, মানে দাদা বন্ধু যাই বলুন, এবং রাজীব বেরা মহাশয়, ঠিক আছে। আমরা তিনজনই সত্যি কথা বলতে মানে একেবারে সেই শুরু থেকে একদম মানে ডিস্ট্রিক্টে আমাদের জন্মলগ্ন থেকে এখানে আমরা তিনজনই একাধারে মানে প্রত্যেকেই লড়াই করে গেছি, প্রত্যেকে যে যার মতো করে এফোর্ট, যে প্রত্যেকে, আমি সেগুলো মেনশন করবো না, সে কম দিক বেশি প্রত্যেকে দিয়ে গেছে এবং মন থেকে দিয়ে গেছে, ঠিক আছে। তার জন্য অসংখ্য ধন্যবাদ আমার এই দাদাকে, এবং আমরা আগামী দিনে চাইবো যে ভবিষ্যতে এইভাবেই যেন আমরা তিনজন হাত ধরে এগিয়ে যাই। আর তার সাথে হচ্ছে যে বাচ্চাগুলো মানে আমাদের স্টুডেন্ট এবং স্টুডেন্টদের যে গার্ডিয়ান যারা রয়েছেন এবং কমিটি মেম্বার, প্রত্যেকেরই কোনো না কোনোভাবে এফোর্ট রয়েছে, সেটা আশা করি বোঝাতে পারছি। প্রত্যেকেরই এফোর্ট রয়েছে, মানে সেগুলো আমি মেনশন করে কাউকে ছোটো বড়ো আমি করাতে চাইছি না, কিন্তু প্রত্যেকেরই এফোর্ট রয়েছে, যেটা মানে বলার না। তার জন্য সকলকে, আমাদের কমিটি মেম্বার, গার্ডিয়ান, স্টুডেন্টস, পারিপার্শ্বিক এলাকায় যারা উপস্থিত রয়েছেন এবং আমাদের যারা সহযোগিতা করে চলেছে, প্রত্যেকেই অসংখ্যভাবে ধন্যবাদ। এবং তার সাথে আমি পরিশেষে এটুকুই বলবো, এটা খুশি হব, আপনারা যারা এসেছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে, সাংবাদিক আপনাদের, ঠিক আছে, আপনাদেরকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাই, ঠিক আছে। এই বলে দীঘা রামনগর তাইকোন্ডো ট্রেনিং সেন্টারে প্রায় শতাধিক ছাত্রছাত্রী এই ট্রেনিং সেন্টারে কালার বেল্ট প্রমোশন টেস্টে উপস্থিত ছিলেন। বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীরা পড়াশোনার সাথে সাথে তাইকোন্ডো প্রশিক্ষণে আগ্রহী হয়ে উঠছে, এমনই বার্তা দেন সংস্থার বিশেষ কর্মকর্তা নন্দন মিশ্র। দিনের অপেক্ষায় ছিলাম এই প্রোগ্রামটার, যতদিন থেকে আমরা এই অ্যাফিলিয়েশন নিতে চেয়েছিলাম। তো গ্র্যান্ড মাস্টার প্রদীপ্ত কুমার স্যারের মানে ইচ্ছাই বলতে পারেন, ঠিক আছে, ওনার সদিচ্ছার জন্য আজকে আমাদের প্রচণ্ডভাবে হেল্প করেছেন উনি, আর ওনার জন্য আজকে আমরা এত বড় অনুষ্ঠানটা একটা অর্গানাইজ করতে পারছি। এবং আজকের মেনলি অনুষ্ঠানটা হচ্ছে প্রমোশন টেস্ট এবং তার সাথে ট্রেনিং প্রোগ্রাম। তো
তো ম্যামকে আমরা পাই না, স্যারকেও পাই না। আমাদের এটা সৌভাগ্য বলতে হবে যে ওনাদের আমরা এত খুব শীঘ্রই পেয়ে গেছি। এটা অনেক অপেক্ষা পরে হতো, কিন্তু সেটা আমরা খুব শীঘ্রই পেয়ে গেছি। সেটা একমাত্র গ্র্যান্ড মাস্টারের জন্যই হয়েছে। তো আর আমরা চাইছি, দেখুন অনেকে ভাবছে এই খেলা কী হবে, খেলে কি হবে, খেলা কি কত দূর যাবে। দেখুন এটা প্রথমত একটা সেলফ ডিফেন্স, এটা তো 100%, কিন্তু তার মধ্যে যে শরীরচর্চা সবথেকে বড় জিনিস। এবং দাদা বললেন যে এখন অনেকে যোগা করছে, আর তার মধ্যে কেমন কি এটাকে আমরা দেখতে পাচ্ছি। তো দেখুন যোগা ভালো জিনিস, খুব ভালো, শরীরের পক্ষে খুব ভালো, কিন্তু তাইকোন্ডো এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে মানুষের দম ফাংশনের জন্য বা হার্টের জন্য খুব ভালো, খুব ভালো। আর তাইকোন্ডো অ্যাকচুয়ালি প্র্যাকটিস করতে গেলে ফ্লেক্সিবিলিটি মাস্ট বি, একদম প্রয়োজন হবে, ফ্লেক্সিবিলিটি আগে। আর তারপরে তাইকোন্ডোর মধ্যে যে শুধু গেম নয়, এখানে একটা ভালো ফিউচার আছে। ফিউচার যেমন বলতে গেলে, যেমন রাজীব স্যার আমাদের বলে গেলেন যে আমরা চাই যে আমাদের ছেলেমেয়েরা এশিয়ান যাবে, আমাদের ছেলেরা ইন্টারন্যাশনাল করবে, আমাদের ছেলেরা কমনওয়েলথ যাবে, সবে এবারে ওয়ার্ল্ড টাইকোন্ডো, যেখানে আমরা কুকিওয়ানে সার্টিফিকেট বাচ্চাদের প্রোভাইড করতে পারবো। এটা হচ্ছে আমাদের কাছে সবথেকে বড় মানে সাফল্যের বিষয় হবে। এখন এখানে 70+ আছে, আমি নিজে একটা ট্রেনিং করাই, আমার ওখানেও 40+ আছে। আপনার নাম? আমার নাম দেবশঙ্কর রায়। আজকে তাইকোন্ডো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গ্র্যান্ড মাস্টার কুমার রায়ের হাতে আপনাদের সংস্থার অনুমোদন পেলেন, পুরস্কারও পেলেন দক্ষিণ কোরিয়া থেকে। কী বলবেন এই অনুভূতি? আমি সর্বপ্রথম মানে এই যে পেলাম এটা, তার জন্য নিজেকে ধন্য মানে একদম মনে হচ্ছে। আর যে বাবা মা আমাকে জন্ম দিয়েছে, এত দূর এগিয়ে নিয়ে এসেছে, তাদেরকে ধন্যবাদ। আর সবথেকে বড় কথা, আমাদের এই যে জাস্ট আজকে যেটা আমরা অ্যাচিভ করলাম, ওটা আমরা দেবশঙ্করবাবু এবং নন্দনবাবু, আমরা তিনজনই একই পথে একই সঙ্গে লড়াই করে আজকে এতটা পথ এগিয়ে এসেছি। তার জন্য সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ। পরবর্তীকালে ভবিষ্যতে কী ইচ্ছে রয়েছে আপনাদের? আমাদের মেনলি লক্ষ্য হচ্ছে পূর্ব মেদিনীপুরের উপরে আমরা স্পোর্টসকে ডেভেলপ করাতে চাইছি, বিশেষ করে তাইকোন্ডো। এবং গার্ডিয়ানরা যেভাবে এগিয়ে আসছে, ওনাদেরকে অনেক ধন্যবাদ। আগামী দিন আমরা চাই তাইকোন্ডোর মাধ্যম দিয়ে আমরা পূর্ব মেদিনীপুরে একটা বড়োভাবে কিছু অ্যাচিভ করতে চাই বাচ্চাদের মধ্য দিয়ে। এশিয়ান গেমস বিভিন্নভাবে, যেরকম অলিম্পিক গেমসে বাচ্চারা স্থান অধিকার করতে পারে এবং অ্যাচিভ করতে পারে, এটাই আমাদের মেন লক্ষ্য। আজকে আপনাদের কী প্রোগ্রাম রয়েছে? আর পরপর দুদিন কী কী? আজকে আমাদের ট্রেনিং এবং কালার বেল্ট এক্সামিনেশান আছে। ট্রেনিংয়ের সঙ্গেই কালার বেল্ট এক্সামিনেশান দুদিন ব্যাপী চলবে, 28-29। নিজেদের ক্ষেত্রে আত্মরক্ষার অনেকটা সহযোগিতা করে, ওগুলো তো আছেই, আত্মরক্ষা তো আছেই। একটা দেখা যাচ্ছে বিশেষ করে মহিলাদের একটা বড় ভূমিকা দেখা যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এখানে মহিলাদের কীভাবে প্রশিক্ষণ বা নিজেদের আত্মরক্ষার তাগিদে কতটা নিজেকে সেফটি বলে মনে করতে পারে? মেনলি দেখুন, এটা সেলফ ডিফেন্স তো আছে, সব থেকে বড়ো কথা আছে সেলফ ডিফেন্সের আগে হচ্ছে এটা ফিজিক্যাল ফিটনেস। আমরা শরীর যদি সুস্থ রাখতে পারি, তারপর তো বাঁচবো। এবার শরীর সুস্থর পরে এবার যখন আমরা যতটা এর প্রতি টাইম দিব, এটা যতটা শিখতে পারবো, তারপরে আমরা আত্মরক্ষার ক্ষেত্রে যাব। কিন্তু ফার্স্ট আত্মরক্ষা নয়, প্রথম হচ্ছে আমাদের ফিজিক্যাল ফিটনেস, তারপর আত্মরক্ষা। তো আমরা যদি এইভাবে লেগে থাকি বা জিনিসটাকে কন্টিনিউ করতে থাকি, তাহলে কিন্তু আমরা আত্মরক্ষাও করতে পারবো এবং জীবনটাকে এই স্পোর্টসের মাধ্যম দিয়ে আমরা এগিয়ে যেতে পারবো। দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যোগাব্যায়াম, যোগাসন তৈরি হচ্ছে। সেই জায়গায় তাইকোন্ডো কতটা মানুষকে স্বনির্ভর করতে হবে, শরীর গঠন কতটা কাজে লাগবে? দেখুন, স্পোর্টস সবগুলোই ভালো। এবারে আমরা পছন্দ করে নেব কোন স্পোর্টসটা আমরা করব। লাইফস্টাইল যে যার নিজের মতন আমরা নিজেই বেছে নেব। তাইকোন্ডো আমি এটাই বলতে পারি, তাইকোন্ডোর মধ্যে স্পোর্টসের সঙ্গে সব কিছু, জীবনের সব কিছু জড়িয়ে আছে। তো এটা মানুষ যদি মনে করে যে এটাতে আমার দরকার আছে, তাহলে মানুষ এগিয়ে আসবে। আমার নাম রাজীব বেরা, আমি পূর্ব মেদিনীপুর তাইকোন্ডো অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট। এবং আমাদের এই মুহূর্তে সংস্থায় প্রায় 70 জনের কাছাকাছি স্টুডেন্ট আছে। দীঘা রামনগর এলাকার বহু ছাত্রছাত্রী দীঘা রামনগর তাইকোন্ডো ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নিয়ে থাকেন এই খেলায়। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।